ভিন রাজ্যে রফতানির সময় আটক আলু বোঝাই লরি। কুলটির বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবুডিহি চেকপোস্টে আটক করা হয় ট্রাক। কুলটি ট্রাফিক গার্ড ও চৌরঙ্গি ফাঁড়ি পুলিশের সহযোগিতায় সীমান্তে চলছে কড়া নজরদারি। এর ফলে ১৯ নম্বর জাতীয় সড়কে গত ৩-৪ দিন ধরে দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই একাধিক ট্রাক। এতে বিপাকে পড়েছেন ট্রাকের চালকরা, এমনটাই অভিযোগ। হয়ে গেল, আজকে 4-5 দিন হয়ে গেল লোড করেছি। এইখানে কতদিন হলো? এখানে পরশু রাত থেকে এসেছি। কি লোড রয়েছে? আলু আছে। কোথা থেকে কোথায়? এটা চন্দ্রকোনা টাউন থেকে উড়িষ্যা যাওয়ার কথা। কি বলছে ও ছাড়বে নি, কোনো দিকেই ছাড়ছে নি, তো কোনো দিকেই ছাড়ছে না। আলু পচে যেতে পারে। আলু তো খারাপ হয়ে যাবে, নিজেদেরও অবস্থা খারাপ এই ঠান্ডার মধ্যে। তারপরে এবার যত দিন যাচ্ছে পয়সারও সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে। কখনো বলছে ওদিকে ছাড়বে ওদিকে যাও, কখনো বলছে এদিকে ছাড়বে ওদিকে যাও, এইভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো গাড়ি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি। সৌমিত্র, কুলটির বাংলা ঝাড়খণ্ড জাতীয় সড়কে একাধিক লরি বা ট্রাক দাঁড়িয়ে রয়েছে একেবারে সারি সারি। জানা যাচ্ছে যে রাজ্যের বাইরে তাদের আলু নিয়ে যেতে দেওয়া হচ্ছে না, বা তাদের ট্রাকে যদি আলু পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে তাদের আবারও রাজ্যে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কি অভিযোগ রয়েছে সেক্ষেত্রে ট্রাক চালকদের? একদমই দেখো, আমি যে জায়গায় রয়েছি এটি হচ্ছে পশ্চিমবাংলা ঝাড়খণ্ড সীমানা, অর্থাৎ আসানসোলের কুলটির যে ১৯ নম্বর জাতীয় সড়ক, পশ্চিমবাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুডি চেকপোস্টে ঝাড়খণ্ডগামী রোড। আর এই রাস্তার উপর দিয়ে কিন্তু ওই যে আলু বোঝাই লরি ভিন রাজ্যে যাবে তার আগেই কিন্তু পুলিশের কড়া নজরদারি চলছে। কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ রয়েছে, কুলটি ট্রাফিক গার্ড পুলিশ, এছাড়াও পুলিশ রয়েছে, যাদের উপস্থিতিতে এই তল্লাশি চালানো হচ্ছে। এবং গাড়ি আলু বোঝাই যে লরি তাদেরকে থামিয়ে কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। সাথে সাথে গাড়ির যে তিরপল ট্রাকের, সেই তিরপল পর্যন্ত খুলে চেক করা হচ্ছে। যদি আলু পাওয়া যায় গাড়িতে, সেই গাড়ি কিন্তু পুনরায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে এই ক্ষেত্রে কিন্তু বিপাকে পড়েছে ট্রাক চালকরা, যারা কিন্তু আলু বোঝাই করে ভিন রাজ্যের উদ্দেশ্যে অর্থাৎ এসছিল বা ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যা তাদের গন্তব্য ছিল। কিন্তু এই যে এখানে কড়া নজরদারির ফলে তারা কিন্তু ইতিমধ্যে এই যে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। কেউ ৩ দিন, কেউ 4 দিন এখনো পর্যন্ত হয়ে গেছে। তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ আলু যদি পচে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাদের একটা ক্ষতির সম্মুখীন হতে হবে। তবে এখনো তারা কি করবে এখনো তারা ভেবে উঠতে পারছে না, কারণ এতটা পথ তারা চলে এসছে। কারণ যে মালিকের তারা এই আলু গন্তব্যের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, এখন ঠিক কোথায় খালি করবে সেটাও তারা ভেবে পাচ্ছেন না। সেক্ষেত্রে রাজ্যের বাইরে তাদের আলু নিয়ে যেতে দেওয়া হচ্ছে না, তাদের দাবি কি রয়েছে ট্রাক চালকদের? দেখো, তাদের বক্তব্য হচ্ছে যে তারা চলে এসছে এবং তারা খুব গরিব মানুষ, তারা এই লরি চালিয়ে তাদের সংসার চলে। এবং তারা এই যে লরিতে করে কেউ বিষ্ণুপুর, কেউ মেদিনীপুর বা কেউ বর্ধমান থেকে তারা আলু বোঝাই করে ওই পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় তারা আলু নিয়ে যাচ্ছিল। এবং এই যে রাজ্য সরকারের বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে আলু ভিন রাজ্যে যাবে না, কারণ আলুর যে ঊর্ধ্বমুখী দাম রয়েছে সেটা নিয়ন্ত্রণের। বেশ, আবারও পরবর্তীতে তোমার কাছে আসবো। আপাতত ধন্যবাদ সৌমিত্র।